এখনো বুঝতে পারছি না রুদ্রাক্ষী বেঁচে গেল কি করে। পালমিকা, আমি বলছি পুত্রী, আজ তো তুমি ওই সাপটির জন্য বেঁচে গেলে, কিন্তু এরপরে যা করবে একটু সাবধানে করবে। ঠিক আছে। খুব শীঘ্রই আমি তোমার জন্য এমন কোনো কৌশল করব যাতে তুমি রুদ্রাক্ষী কিংবা সন্তোষীর মধ্যে কোনো একজনকে শেষ করে দিতে পারবে। আজ আমি সাকসেসফুল হতে পারিনি ঠিকই, কিন্তু কাল আমি আমার কাজ কমপ্লিট করবই। ওই টেবিলের উপরে তোমার আর পালমিকার দুজনেরই টিফিন রাখা আছে, নিয়ে যেও। হ্যাঁ, ঠিক আছে। আরে পালমিকা, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। আচ্ছা ঠিক আছে, ও চিৎকার করছে, আমি এবার আসি। আর হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না, কারণ আমি জানি যে আমাকে কি করতে হবে, তাই আমি এবার ফোন রাখছি। এত দেরি করছো কেন? হ্যাঁ হ্যাঁ আসছি। আরে পালমিকা, তাড়াতাড়ি এসো, না হলে বাস চলে যাবে। পালমিকা, তাড়াতাড়ি। আসছি। আরে পালমিকা, তাড়াতাড়ি এসো, এত দেরি করছো কেন? খুব লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। তাড়াতাড়ি। এই নাও তোমার টিফিন, আর এবার তাড়াতাড়ি চলো। বাই দাদু, বাই মা। সাবধানে। রুদ্রাক্ষী, তোমার মা আমার মায়ের প্রাণ নিয়েছে, তাই এবার আমি তোমার প্রাণ নেব। আজ তুমি এই বাড়ি থেকে যাচ্ছ ঠিকই, কিন্তু তুমি আর ফিরে আসতে পারবে না। আরে তাড়াতাড়ি চলো। যাই। মা, রাক্ষস লোক আর কত দূরে? গোমাতা, এখনো আমাদের অনেকটা পথ যেতে হবে, কিন্তু তার আগে আমরা সুরময় বন দর্শন করব। মা, আমি জানি এটা সঠিক সময় নয়, কিন্তু আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মা, মানলাম যে দেবী পৌলমী রুদ্রাক্ষী আর সন্তোষীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছেন না, কিন্তু ওনার এই কার্য ওনার অনুচর পালমিকা করছে। দেবী পৌলমী প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করছেন না বলে আমরা রুদ্রাক্ষীর সহায়তা করতে পারছি না। গোমাতা, রুদ্রাক্ষী পালমিকাকে উত্তর দিতে সক্ষম, সঠিক সময় ও অবশ্যই সঠিক পদক্ষেপ নেবে। কিন্তু ততদিনে দেবী পৌলমীর অনুচর আপনার ভক্তের কোনো বড় ক্ষতি না করে দেয়। পুষ্পাদি, বানোয়ারি দাদা, রুদ্রাক্ষী, আপনি রুদ্রাক্ষীর মা? হ্যাঁ হ্যাঁ, আমি রুদ্রাক্ষীর মা। কি হয়েছে রুদ্রাক্ষীর? রুদ্রাক্ষী, রুদ্রাক্ষী, কি হয়েছেটা কি? ওর অজ্ঞান হয়ে গেছে নাকি? ভয় পাবেন না, এখনো ঘুমোচ্ছে, কিন্তু স্কুলে হঠাৎই ওর ভমিটিং শুরু হয়েছিল, তাই আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। ওখানে গিয়ে জানতে পারলাম ওর ফুড ইনফেকশন হয়েছে।
কি জানি আমার মেয়েটার সাথে এরকম কেন হচ্ছে। ডক্টর এই ওষুধগুলো দিয়েছেন, আপনি ওকে এগুলো প্লিজ টাইম মতো খাইয়ে দেবেন। হ্যাঁ, আর হ্যাঁ, এই পেপারটা একটু সাইন করে দিন, যাতে আমি স্কুলে দেখাতে পারি রুদ্রাক্ষীকে আমরা ঠিকমতো বাড়িতে পৌঁছে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই। এই যে ধরুন, এবার আমরা আসি। রুদ্রাক্ষী, এখন কেমন লাগছে সোনা? ঠিক আছে মা। বাইরে কিছু খেয়ে নিয়েছিলে নাকি? না মা, আমি তো সকালে ব্রেকফাস্ট করে গেলাম আর তারপর স্কুলে গিয়ে লাঞ্চ করলাম। কোনো ব্যাপার না, চলো তোমার ঘরে গিয়ে রেস্ট নেবে। খুব গরম পড়েছে তো, তাই হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে। চলো, তারপর আমি তোমাকে ওষুধগুলো দিয়ে দেবো। গোমাতা, এটাই সুরময় বন। ধন্যবাদ মা। মা, ব্রহ্মদেবের সৃষ্টি অসাধারণ। এত সুন্দর বন দেখে আমার মন প্রফুল্লিত হয়ে উঠেছে। বাঁচাও, 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 বাঁচাও। মা, ক্ষমা করবেন, এই মৃগ ওই বাঘের ভোজন, কারোর থেকে ভোজন কেড়ে নেওয়া অনুচিত মা। গোমাতা, আপনার দৃষ্টি থেকে এই কথাটি সত্য, কিন্তু আমার দৃষ্টিতে এই মৃগটি কষ্টে আছে, তাই আমাকে ওর সহায়তা করতেই হবে। স্বামী, এ কি হলো আপনার? এ কি হলো স্বামী? আপনি এ কি করলেন দেবী সন্তোষী? আমার স্বামীকে বধ করলেন। আমরা তো বনে ক্রীড়া করছিলাম। আমি তোমার স্বামীর বধ করিনি, আমি তো তোমার আর্তনাদ শুনে তোমার কষ্ট দূর করার প্রয়াস করছিলাম। আপনার এই প্রয়াসের ফলে আমাদের দাম্পত্য জীবন সমাপ্ত হয়ে গেল। কিছুদিন আগেই আমাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল। এত বড় অপরাধ আপনি কি করে করলেন সন্তোষী মা? আমাদের সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। স্বামী, 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 স্বামী। রুদ্রাক্ষী, কেমন আছো তুমি? যখনই আমি শুনেছি যে তোমার শরীর খারাপ হয়েছে, তখন থেকে আমার কিচ্ছু ভাল লাগছে না। দেখো, টেনশন করার মতো কিছু হয়নি, ও ঠিক আছে।
রুদ্রাক্ষী, কি হয়েছে সোনা? মা, বাবা, খুব পেটে ব্যথা করছে। কোথায় ব্যথা করছে? এখানে। খুব বেশি ব্যথা করছে? দেখো সন্তোষী, আমার মনে হচ্ছে যে রুদ্রাক্ষীর শরীরটা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের ওকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আমিও যাব। না না সোনা, তুমি না, তুমি এখানেই থাকো। বানোয়ারিদাকে বলে খাবার খেয়ে নিও। আর্য স্যার, তাড়াতাড়ি চলুন। চলো, এসো 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 এসো, চলো। তুমি খেয়ে নিও, ঠিক আছে? ভেরি গুড পালমিকা। এবার আমাকে আমার পরবর্তী কাজ করতে হবে। এটাই আর জঙ্কেলের শার্ট। এবার জমবে মজা। হে কৈলাসপতি, বিচার করুন, বিচার করুন কৈলাসপতি। ন্যায় করুন, ন্যায় করুন কৈলাসপতি। হে কৈলাসপতি, বিচার করুন কৈলাসপতি। ন্যায় করুন কৈলাসপতি, আমাদের ন্যায় দিন। হে কৈলাসপতি, বিচার করুন। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, বিচার করুন কৈলাসপতি। আমি ন্যায় চাই, হে কৈলাসপতি। দেবী, এ কার ডাক? কে এমন করুণ সুরে বিলাপ করছেন? বিচার করুন কৈলাসপতি, বিচার করুন। ইনি অসুরলোক থেকে এসেছেন। ইনি স্বামীর সাথে বনে ক্রীড়া করছিলেন। সেই ক্রীড়া সত্য মনে করে দেবী সন্তোষী ওনার স্বামীর বধ করেন। ইনি তার স্বামীর বিরহে বিলাপ করছেন আর ন্যায়ের কামনায় এখানে এসেছেন। ন্যায় প্রাপ্তি প্রত্যেক প্রাণীর মৌলিক অধিকার। এই অসুর কন্যারও ওনাকে অবশ্যই বলা উচিত। উনি ন্যায় বিচারই পাবেন। কি হলো? আচ্ছা, তুমি এখানে বসো, বসো। খুব ব্যথা করছে। সন্তোষী, আমি আরেকবার ডক্টরকে কল করছি। হ্যাঁ হ্যাঁ, করুন। সব ঠিক হয়ে যাবে সোনা। এই তো বাবা ডক্টরকে কল করছে তো। কি হয়েছে? কি হয়েছে রুদ্রাক্ষীর? বাবা, সকাল থেকে রুদ্রাক্ষীর পেটে খুব ব্যথা করছে। এক্ষুনি ডক্টর দেখিয়ে আসলাম, তাও কমছেই না ওটা। সন্তোষী, কোথায় যাচ্ছ তুমি? সন্তোষী, ফোনটাও লাগছে না। বাবা, আমার মনে হয় যে আমাদের রুদ্রাক্ষীকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। এই না, মায়ের প্রসাদটা খাও। তুমি পাগল হয়ে গেছো সন্তোষী। রুদ্রাক্ষীর এত পেটে ব্যথা করছে, ও ব্যথায় চিৎকার করছে, আর তুমি ওকে সেই সকালের খোলা মায়ের প্রসাদ দিচ্ছ। আরে কিচ্ছু হবে না, বিশ্বাস করুন আমাকে। আর্য, সন্তোষী যা করছে ঠিক করছে। সন্তোষী মায়ের প্রসাদ খেলে রুদ্রাক্ষীর ভালোই হবে। এটা হাতে নাও, তারপর মায়ের নাম করে চটপট খেয়ে নাও। দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এরপরে
আর একটুও ব্যথা করবে না তোমার। আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। আরে সন্তোষী, আমার মনে হয় ওকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আবার কি ওষুধ নিয়ে এসেছো? এইসব যা হচ্ছে না এখানে, সব তোমার জন্য হচ্ছে। তুমি একটু রুদ্রাক্ষীর খেয়াল রাখো না, সত্যি বলছি। আপনি তো এমন করে বলছেন যেন আমি কিচ্ছু করি না। 24 ঘন্টা সবার পেছন পেছন ঘুরে বেড়াই, অথচ আমাকে এগুলো শুনতে হচ্ছে। আরে হ্যাঁ, 24 ঘন্টা কাজ করো, কিন্তু যেটা আসল কাজ করার দরকার সেটাই করো না। একদম কেয়ারলেস হয়ে গেছে তুমি। এসব কি বলছেন আর্য স্যার? আরে ওর এত কষ্ট হচ্ছে আর তোমরা ঝগড়া করছো? বাবা, রুদ্রাক্ষীর আজ এত শরীর খারাপ, সেটা শুধুমাত্র সন্তোষীর জন্য হয়েছে। যবে থেকে পালমিকা এই বাড়িতে এসেছে তবে থেকে ও শুধুমাত্র পালমিকাকে নিয়ে পড়ে রয়েছে, আর রুদ্রাক্ষীর ব্যাপারে না ও ভাবছে না ওর ভালো করে খেয়াল রাখছে। বাচ্চাদের সামনে এসব কি কথা বলছেন আপনি? আই এম সরি, আমি এটা বলতে চাইনি, কিন্তু কথাটা সেটাই। আমি তোমাকে কবে থেকে বোঝাচ্ছি যে দুজন বাচ্চাকে সামলানো অত সহজ নয়। কবে থেকে বলছি যে একটা আয় রাখো। তাহলে আপনি একটা আয়া খুঁজুন, আমিও একটু শান্তি পাবো। হ্যাঁ তো ঠিক আছে, আমি খুঁজছি আয়া। এখন কেমন লাগছে? মা, আগের থেকে একটু ভালো লাগছে। খুব ভালো কথা। তুমি দেখলে আর্য, সন্তোষী মায়ের প্রসাদ খেয়েই রুদ্রাক্ষী ঠিক হয়ে গেল। এই আনন্দে জোরে বলো সন্তোষী মায়ের জয়। আজ তো তুমি বেঁচে গেলে রুদ্রাক্ষী, কিন্তু কাল হয়তো আর বাঁচবে না। দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয়, দেবরাজ ইন্দ্রের জয়। প্রণাম ইন্দ্রদেব। মহাদেবের আদেশ অনুসারে এই সভা আয়োজিত করা হয়েছে। দেবলোকের ন্যায়পূর্তি শনিদেবের অনুপস্থিতিতে আমি দেবরাজ ইন্দ্র এই সভার কার্যভার সামলাবো, এবং আমি কথা দিচ্ছি যে আমি যাই সিদ্ধান্ত নিই না কেন সেটা স্বয়ং শনিদেবের সিদ্ধান্ত হবে। এবার এই সভার আলোচনা আরম্ভ করা যাক। অসুর কন্যা, দেবরাজকে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করো। দেবরাজ, স্বামী, এ কি হলো আপনার? স্বীকারোক্তি এবং অসুরকন্যার সাক্ষীর ওপর ভিত্তি করে আমি দেবী সন্তোষীকে অপরাধী সাব্যস্ত করছি। এবং দণ্ডস্বরূপ ওনাকে দেবী পদ থেকে সরাচ্ছি। আজ থেকে আপনি একজন সাধারণ স্ত্রীর মতন থাকবেন এবং আপনার কাছে কোনো রকম দৈবিক শক্তি থাকবে না। এবার এই প্লেনটা আমেরিকা থেকে আসছে। ও মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো, মুখ খোলো। শাবাশ। কাকা, ওই কুশনটা একটু দাও না। আচ্ছা, এবার পরের প্লেন। মুখ খোলো, মুখ খোলো। আচ্ছা বাবা, আমি অফিস যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাই। বাই বাবা। বাই। এত বড় বাড়ি যতই পরিষ্কার করি না কেন, কোথাও না কোথাও নোংরা থাকবেই। এই প্লেনটা পাঠিয়েছে তোমার ঠাকুমা, তোমার ঠাকুমার প্লেন। এই তো ভেরি গুড। দাদু, ঠাম্মি কোথা থেকে এলো? আরে মা, তোমার একজন ঠাকুমা আছে। কিন্তু আমি তো জানতামই না যে আমার ঠাম্মিও আছে। আরে জানবে কি করে, তুমি তো তাকে দেখোইনি। আসলে উনি 1 বছরের কল্পবাসের ব্রত নিয়েছিলেন, তাই উনি আছেন এখন হরিদ্বারে।
কয়েকদিনের মধ্যেই ফিরে আসবেন। দাদু, আমি তো তোমার সাথে এত মজা করি, আর এবার ঠাম্মি এলে আরো বেশি মজা হবে। একদম ইয়েস। দাদু, আমি এই গুড নিউজটা পালমিকাকেও দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যাও যাও। পালমিকা, পালমিকা, কি হয়েছে রুদ্রাক্ষী? তুমি জানো ঠাম্মি আসছে। কোন ঠাম্মি আর কার ঠাম্মি? আরে আমাদের ঠাম্মি, আমার বাবার মা। আচ্ছা, তাহলে এতদিন উনি কোথায় ছিলেন? উনি হরিদ্বারে গেছিলেন। আচ্ছা। রুদ্রাক্ষী যতটা আনন্দ পেয়েছে, পৌলমিকা কিন্তু ততটা আনন্দ পায়নি। আর ও এত প্রশ্নই বা করছে কেন?